আরে আমার বউ তো জানো, এই ভালো করে কাজ কর। বুবাই, বুঝছি বুঝছি, ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। বৌদিমণি, বৌদিমণি, ঘরের ভেতর কেউ আছে। কোয়েল, কোয়েল তুমি তুমি চল চলে এসেছো? হ্যাঁ আমি তো চলে এসেছি, কিন্তু তুমি এত ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়াচ্ছি? কই কই ঘাবড়াবো কেন? ওই তুমি হঠাৎ করে চলে আসলে তো, ওই জন্যই। আমি কেন ঘাবড়াবো? যাই হোক, শোনো না, তুমি যে গেলে চলে এসেছো, একটা কাজ করো না গো, আমার সেদিন অনেকদিন ধরে পিৎজা খেতে ইচ্ছা করছে, আর তুমি একটু এনে দেবে, একটা পিৎজা এনে দাও না প্লিজ। হ্যাঁ কেন না, আন্টি একটু জানতো, ওর জন্য একটা পিৎজা এনে দিন তো। আরে না 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 না, আপনি দাঁড়ান আপনি দাঁড়ান। হ্যাঁ, আন্টি যাবে কেন? উনি বয়স্ক মানুষ, আর এতটা পাঠাবে, সেই পিৎজার দোকানে কত দূরে, আর উনিকে গিয়ে পিৎজা টিজা বলতে পারে? আমের মহিলা, বুঝতে পারছো তো। তুমি একটু যাও না, আমার ঘরে একটা কাজ আছে গো, আমি কাজ করছিলাম, তুমি একটু যাও না প্লিজ, যাও না। ঠিক আছে আমিই যাচ্ছি। আন্টি আপনি একটা কাজ করুন তো, ব্যাগটা ভিতরে রাখুন, আমি আসছি। বৌদিমণি, আপনি যাবেন না, আপনাকে কিছু বলার ছিল আমার। হ্যাঁ বলুন। আপনি যখন অফিসে বেরিয়ে যান, তখন দাদাবাবু একটা মেয়েকে নিয়ে ঘরের ভেতর নিয়ে আসে, তারপর সারাক্ষণ ওই ঘরের ভেতর থাকে। আর আমি আপনাকে অনেকবার বলবার চেষ্টা করেছি, কিন্তু ওনারা আমাকে বলতে দেননি। বলেছে না, বললে আমাকে মারবে। বলছি বলছি আপনার যদি বিশ্বাস না হয়, আপনি ভেতরে গিয়ে দেখুন, মেয়েটা আছে ভেতরে। এই বুড়ি, কি বলছে সব উল্টো পাল্টা? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই কোয়েল, ও বুড়ি মাথা খারাপ হয়ে গেছে না গো, মিথ্যা বলছে বুড়ি। না না বৌদিমণি, আমি আমি উল্টো পাল্টা কিচ্ছু বলছি না। আপনার যদি বিশ্বাস না হয়, আমি বলছি তো, আপনি ঘরে গিয়ে দেখুন। আমি এর আগে আপনাকে বলে দেবো বলেছি বলে ওনারা আমাকে অনেক মেরেছেন। 1 মিনিট দাঁড়াও কোয়েল। এই, তুই আমার বউকে উস্কাচ্ছিস? হ্যাঁ দাঁড়া, এই মাসে তোর আর বেতন দেবো না, ঠিক আছে? আর আমি এই পাড়ায় বলে দিচ্ছি, এই পাড়ায় তোকে আর কেউ কাজ দেবে না। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি, আমার বউকে উস্কাও না। হ্যাঁ না না বৌদিমণি, আমি 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 বলছি তো আপনাকে, আমি আপনাকে বলবো বলেছিলাম। ওনারা আমাকে ভয় দেখিয়েছেন, বলেছে আমি আপনাকে বলে দিলে ওনারা আমাকে মেরেই ফেলে দেবেন। বৌদিমণি, আমি তো আপনার বাবা মার সময় থেকে এ বাড়িতে কাজ করি, আমার কথা বিশ্বাস করতে পারেন বৌদিমণি। আরে আরে কোয়েল, ও এইবার বুঝেছি। কোয়েল, আসল কেস কি হয়েছে জানো? আমি তোমাকে বলছি আসল সত্যিটা। এ বুড়ির কাজ কি জানো? ও সকালে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আর আমি যখন ধরেছি, তখন বলছি দাদাবাবু আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি তো তখন ছেড়ে দিলাম, আর তুই এখন আমার বউকে উস্কাচ্ছিস। হ্যাঁ, কোয়েলের চোর, এ আমাদের বাড়ি সকালেই চুরি করেছে, ওই তোমাকে জানে যদি বলে দেয়, ওই জন্য তোমাকে উস্কাচ্ছে কোয়েল, আর কিছু না। না না বৌদিমণি, আমি আমি কখনো চুরি করিনি, আমার বিশ্বাস করুন বৌদিমণি, আমি চুরি করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভেতরে গিয়ে দেখেই নি, তাহলে তো সত্যিটা প্রমাণ হয়ে যাবে। আরে না না কোয়েল, দাও দাও দাও, তুমি আর ভেতরে যাবে কেন? হ্যাঁ, পিৎজাটা খুব খেতে ইচ্ছে, যাও না, পিৎজাটা এনে দাও না প্লিজ, যাও না যাও না। ভেতরে যাব না কেন? ভেতরে কি কেউ আছে নাকি? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ বুবাই? বুবাই, তুমি হয়তো ভুলে গেছো, তুমি মিথ্যে বললে আমি সেটা ধরে ফেলতে পারি। আর ভেতরে যে আছিস সে ঝপঝপ বাইরে আয়, আর আমার যদি যেতে হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেব। 3 গুনবো, তার মধ্যে বাইরে আসবি। 1 2 3। বুবাই, এটা কে? এটা? আরে তোমাকে তো আমি বলতেই ভুলে গেছি। আরে এইটা এইটা আমার মাসির মেয়ে। ওই কি হয়েছে জানো তো, ওই কলকাতায় এসেছিল কি একটা কাজে, তাই ও আমাদের বাড়িতে এসেছে। তোমাকে বলবো, আমি সেই ভুলে গেছি। এই এটা তো মাসির মেয়ে আমার, সে দূর সম্পর্কের মাসি। ও
ওই জন্য তুমি চেনো না, বুঝলে? তুমি কোনোদিন দেখো নি তাকে। নমস্কার বৌদি, আমি গ্রামে থাকি। আসলে তোমাদের বিয়েতে তো আসতে পারিনি, তাই শহরে এলাম, ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। ভালো আছো তো? আমি তোমার 14 গোষ্ঠীকে না ভালোভাবেই চিনি, আর আমি যতদূর জানি তোমার গ্রামে কোনো মাসি টাসি থাকে না। আমি এখনো বলছি, সত্যি করে বলো, ওর সাথে তোমার সম্পর্ক কি? কোয়েল, ওই ওই ও ও হচ্ছে, আমাকে ক্ষমা করে দাও কোয়েল, আমাকে ক্ষমা করে দাও, আমি আর করবো না। ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমি আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে কোয়েল, আমার প্লিজ তোমার পায়ে ধরছি কোয়েল, আমাকে ক্ষমা করে দাও। আন্টি আমাদের বাড়িতে 20 বছর ধরে কাজ করছে, আর আমার বাবা মা যখন অফিসে চলে যেত, আন্টি আমাকে মানুষ করেছে, ছোট থেকে আমাকে এই অবধি বড় করেছে নিজের কোলে পিঠে। আর তোমরা দুজন মিলে আন্টিকে মেরেছো। আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। তোমাকে আমি ডিভোর্স দেব। তোমার যা জিনিসপত্র আছে তুমি এখান থেকে নিয়ে সব বের হও তাড়াতাড়ি। ও দাঁড়াও, তোমার তো একটাও জিনিস নেই, সব জিনিস তো আমিই তোমাকে কিনে দিয়েছি। তোমরা দুজন এখান থেকে চুপচাপ বের হয়ে যাও। না 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 কোয়েল, না কোয়েল, এরকম করো না কোয়েল, আমি 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 তোমাকে ছাড়তে পারো না কোয়েল, এরকম করো না প্লিজ কোয়েল, এরকম করো না, তুমি তুমি আমাকে ছেড়ে যাও না কোয়েল, তুমি আমাকে ছেড়ো না। আরে বুবাই, ভালোই তো হয়েছে, তুমি তো এমনিই বলছিলে তোমার বউকে ছেড়ে দেবে, তারপর আমরা একসাথে থাকবো। আরে তুমি কি বলছো? আমি আমি তোমার সাথে থাকবো না, আমি আমার বউকে ছাড়বো না। কোয়েল ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ কোয়েল, ক্ষমা করে দাও। না বুবাই, আমি জীবনে শান্তি চাই, আর আমি অফিসে সবসময় এই চিন্তাই থাকবো যে আমার স্বামী অন্য কারোর সাথে ফষ্টি নষ্টি করছে। আমি এসব চিন্তাতে থাকতে পারবো না, আমি একাই থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। তাই ভালোই হবে তোমরা এখান থেকে চুপচাপ বের হয়ে যাও। আর আমার বাবা মা আমাকে ভালো করে শিখিয়েছে যে পুরুষ যতই খারাপ হোক, কিন্তু তাদের গায়ে কখনো হাত তুলতে নেই। তাই বলছি, চুপচাপ এখান থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু আমার এক্ষুনি হাত উঠে যাবে।